নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি বানাবো দারুণ স্বাদের সয়াবিনের রেসিপি। আর এই সয়াবিনের রেসিপিটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আর এই খাবারটি আপনারা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্ট লাগে। এই রেসিপিটি তৈরি করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে আমি বড় দানা সয়াবিন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ। তারপর সয়াবিনটা 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর সয়াবিনটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আপনারা চাইলে উষ্ণ গরম জল করে একটু লবণ দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রাখতে পারেন। আর আমার এইদিকে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা নিংড়ে সয়াবিনগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন সয়াবিনের মধ্যে কিন্তু একটুও জল নেই, খুব ভালোভাবে জলটা চিপে চিপে বের করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর ময়দা। এরপর দিয়ে দেব আদা রসুন পেস্ট। এবার এগুলো একটু মেখে নেব। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি প্লিজ স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দেবো টমেটো সস। এরপর সব ভালো করে মাখিয়ে নেব। অনেকেই সয়াবিন খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে যদি এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খাওয়ান, সে কিন্তু সয়াবিনের প্রেমে পড়ে যাবে। সবগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা একটু গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা একটা করে সয়াবিন। আর আমি এটা দু ব্যাচে ভাজবো। আপনারা চাইলে এই সয়াবিনগুলো পকোড়া হিসাবেও খেতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সয়াবিনগুলো একটু লালচে করে ভেজে নেব। দেখুন সয়াবিনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই সয়াবিনটা কিন্তু আপনারা সস দিয়েও পকোড়া হিসেবে খেতে পারবেন, এতটাই টেস্ট হয়। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, আর দিয়ে দেব টমেটো সস, আর এখানে যোগ করব চিলি সস, আর যোগ করব সয়া সস। এরপর সব মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ওই সয়াবিনের তেলেই দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এরপর একটু ভেজে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলোই দিয়ে দিলাম। আর একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তারপর এটা হালকা করে আমি ভেজে নেব, বেশি ভাজবো না। এইগুলো একটু ভাজবো, বেশি ভাজলে নরম হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আর যেই মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ঘন ভাব চলে আসবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, আর স্বাদ অনুসারে লবণ। এরপর মিশিয়ে যে সয়াবিনের পকোড়াগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোই দিয়ে মিশিয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। সয়াবিনের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে না বন্ধুরা? আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে এই চিলি সয়াবিন তৈরি করতে পারেন। বাড়িতে যদি মাছ, মাংস, ডিম না থাকে, ঘরে যদি থাকে সয়াবিন, তাহলে এই রেসিপিটি তৈরি করে নিন। আর এই রেসিপিটি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।